মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল প্রায় ২০০ বছরের পুরনো বজরা নৌকা। জমিদার আমলের এই প্রমোত্তরই এখনকার প্রজন্ম শুধু গল্পেই শুনেছে, ছবিতে দেখেছে। সেই গল্পের নৌকাকে বাস্তবে পাওয়া গেল মাটির নিচে। পুরানো এই বজরা নৌকার সন্ধান মেলায় দূর দূরান্ত থেকে সেটা দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বজরা নৌকা, যে নৌকার কথা আমরা আমাদের মায়ের মুখে, দিদিমার মুখে, ঠাকুমার মুখে শুনেছি। শোনা কথাতে কখনো যে এটা আমরা সামনাসামনি দেখতে পাবো এটা আমাদের ধারণা ছিল না, কখনো কল্পনাও করিনি আমরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ২০০ বছরের পুরনো নৌকা দেখতে পেয়ে বেশ অবাক এ প্রজন্মের শিশু কিশোর ও তরুণ তরুণীরা। জমিতে পানি দিতে বাওর থেকে নালা খুঁড়তে গিয়ে কোদালে কাঠের তক্তা উঠে আসে। কৌতূহল সৃষ্টি হয় কৃষকের মনে। কয়েকজন কৃষক মিলে মাটি খোঁড়া শুরু করলে ২০০ বছরের পুরনো নৌকাটির অস্তিত্ব খুঁজে পায়। একজন কৃষক জমি চাষযোগ্য করার জন্য কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে। কোদাল দিয়ে খোঁড়ার পর তারা প্রথমে একটা কাঠ দেখতে পায়। তো কৌতূহলবশত এই বজরাপুর এলাকার কিছু কৃষক এটা খোঁড়া শুরু করে। আস্তে আস্তে খুঁড়তে দেখা যায় কি এটা একটা নৌকা। স্থানীয়রা জানায় প্রথমে তারা ছোট নৌকা ভেবেছিলেন, কিন্তু মাটি খোঁড়ার এক পর্যায়ে নৌকার আকার দেখে বুঝতে পারেন এটি পুরনো আমলের একটি বজরা নৌকা, যেটি প্রায় ২০০ বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। তো কিছু না, কিন্তু যখন এটা পর্যায়ক্রমে খোঁড়া শুরু হয় তখন জানা যায় এটা পুরনো আমলের একটা বজরা। প্রায় ২০০ বছর বা তার আগে এই অঞ্চলে কলকাতার ধনাঢ্য ব্যবসায়ীদের যাতায়াত ছিল। কাঁসা পিতলের নানা সামগ্রী বিক্রি করতে বজরাপুর গ্রামে আসতো কলকাতার ব্যবসায়ীরা। আমরা গল্পে শুনেছি, মায়ের মুখে শুনেছি যে ২০০ বছর আগে কলকাতা থেকে বড় বড় বাবুরা আমাদের গ্রামে আসতো ব্যবসা বাণিজ্যের জন্য। স্থানীয় এক প্রবীণ নাগরিক জানান, মালামাল পরিবহনের জন্য এইসব বজরা নৌকা ব্যবহার করা হতো। ৫০০ থেকে ১৫০০ মন মালামাল পরিবহনে সক্ষম ছিল এক একটা বজরা নৌকা। আশেপাশের এলাকায় এমন আরো অনেক নৌকা মাটির তলে আছে বলে ধারণা করছেন তিনি। ৫০০ থেকে ১৫০০ মন মাল টানছে এই লোক আছে। সেই সব লোক ওখানে সব ছেড়ে চলে গিয়েছে, নৌকা সব তৈরি আছে মাটি এখন। ওইখানে কীভাবে সেই তো কাঠ ইয়েতে কীভাবে দিল। স্থানীয়রা জানায় মুক্তিযুদ্ধের সময় এই নৌকাগুলো রেখে ভারতে চলে যায় কলকাতার ব্যবসায়ীরা। অনেকেই তার বাবার মুখে শুনেছেন ব্রিটিশ আমলে বজরাপুর গ্রামকে ছোট কলকাতা বলা হতো। কলকাতাতে আসা যাওয়া করতো, ওইখানে বাংলাদেশ স্বাধীনের সময় এরা চলে গিয়েছে। আমরা আব্বাদের মধ্যে শুনেছি সেই সময় ব্রিটিশ আমলে এই যে ছোট কলকাতা বলে। ব্রিটিশ আমলে বজরাপুর গ্রামে ৭ জমিদারের বসবাস ছিল। সেই জমিদাররা নিয়মিত কলকাতায় যাতায়াত করতেন এইসব বজরা নৌকায় করে। গল্প আর নাম শুনলেও স্বচক্ষে এসব নৌকা দেখার সুযোগ হয়নি কোনোদিন। জমিদারের বাস ছিলেন, ওনারা এখান থেকে মাল কলকাতা নিয়ে যেতেন, কলকাতা থেকে কাঠা নিয়ে আসতেন। এটাই আমরা শুনেছি আর কি আমাদের পূর্বপুরুষের মুখে। এখন এই বজরা আমরা নামে শুনেছিলাম, এখন নদীর জল শুকিয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পেলাম যে সেই বজরার কিছু ভগ্নাংশ আমরা দেখতে পাই। ২-২৫০ বছর আগে বজরাগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বাওর থেকে কপোতাক্ষ নদ হয়ে কলকাতায় যাতায়াত করত। ২০০-২৫০ বছর ৩০০ বছর পূর্বের কথা। এই বজরাগুলো বাওরের থেকে কপোতাক্ষ নদ হয়ে ভারতে যাতায়াত করত। মাটি খুঁড়ে এত বড় নৌকা পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করে নৌকাটি দেখার জন্য। আমরা নৌকা দেখতে এসেছি, নৌকাটা প্রচুর পরিমাণে মাটি খুঁড়তে যেয়ে একটা নৌকা পাওয়া গিয়েছে আমাদের জীবনে। আমি দেখি নৌকাটি লম্বায় প্রায় ১০০ ফুট এবং চওড়া ২০ ফুট হবে। নৌকার বেশিরভাগ অংশ বাওরের মধ্যে ঢুকে আছে। স্থানীয়রা ধারণা করছেন বিশাল এই নৌকাটি শালকাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। খুঁড়তে যেয়ে একটা নৌকা পাওয়া গেছে ১০০ ফুট লম্বা হবে। পূর্বপুরুষ আমলের নৌকাটা মনে হচ্ছে। বজরাপুর গ্রাম একটি প্রাচীন জনপদ। এই গ্রামটি কপোতাক্ষ নদের সংযোগস্থলে গড়ে ওঠে। গ্রামের বেশিরভাগ মানুষ জমিদারি ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। ফলে এই নৌকাটি বজরাপুর গ্রামের নামকরণ ও গ্রামের মানুষের জীবনযাপনের সাক্ষ্য বহন করে। ব্রিটিশ আমলের এই বজরাটি সংরক্ষণের দাবি জানায় স্থানীয়রা। আমার একটাই দাবি সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে এই যে নিদর্শনটা আমরা পেয়েছি এটা যেন সংরক্ষণ করা হয়, আর এটা যে সুন্দরভাবে এটা যেন আমাদের এখানে স্থাপন করা হয়। আমাদের বজরাপুর গ্রামের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে এটা আমাদের দাবি।